কেমন ধরনের লোকজন ব্যাংকগুলো বোর্ডে আছে, দেখো তারা তো তাদের পক্ষেই কাজকর্ম করবে। উনি আসলে ডিপোজিটরদের ইন্টারেস্ট খুব একটা প্রোটেক্ট করার জন্য উৎসাহী বলে আমার কাছে মনে হয় না। একে তো ওই আইনটাই ঠিক মতো হয়নি, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। বাংলাদেশ ব্যাংক যাকে চেয়ারম্যান হিসেবে নমিনেট করলো তাকে বাংলাদেশ ব্যাংক বাদ দিয়ে দিল। এর ফলে বাংলাদেশের সবগুলো ব্যাংকের গ্রাহকরা তাই করবে, মানে আমার দলের লোকজন তো বুঝি না বাংলাদেশ ব্যাংকে যারা এই নীতি নির্ধারণে আছে তারা কেন এগুলো দেখে না, এটা কেন তারা এটা বোর্ড ডাউন করলো এটা আমি বুঝি না। খেলাপিরা যদি পুরো প্রিন্সিপালটা পেমেন্ট করে তাকে কেন বাবা এটা কেন করবেন আপনি? এটা কি আপনার টাকা? ডিপোজিটাররা যদি মাফ করে আমাদের কিছু করার নেই। এবং এইরকম ভাবেই তো আসলে এই খেলাপিরা আসলে আপনার উৎসাহগুলো পেয়ে যাচ্ছে। তো সুতরাং এইটা আমি একেবারেই সাপোর্ট করি না। তারপরেও ধরেন আরও অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে এটা দেখে মনে হয় যেন উনি একটু বেশিই আসলে প্রো বিজনেস সেক্টর। প্রাইভেট সেক্টর ব্যাংকে যতই অস্থিরতা থাকুক না কেন, বাংলাদেশের একটা ক্লাস অফ পিপল আছে যারা কিন্তু এখনও সরকারি ব্যাংকগুলোর উপর তাদের আস্থা আছে, তাই না? ইভেন দেখবেন গ্রামেগঞ্জে অনেক বয়স্ক লোক যদি থাকে জিজ্ঞেস করে, ভাই তুমি কোথায় ডিপোজিট রাখছো? না 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 ওইখানে রেখে না, তুমি সরকারি ব্যাংকে রাখো, তাই না? তো সুতরাং মানুষের এরকম একটা ফিলিংস আছে যে সরকারি ব্যাংকে নিরাপদ, আমরা সরকারি ব্যাংকে যতই এনপিও লোক না কেন আমার টাকা আমি ফেরত পাবো, কারণ এটা দ্য ওনার ইজ দ্য গভর্নমেন্ট। তো এই জন্য এইসব তাদের এখানে ডিপোজিটটা বাড়ছে। কারণ ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটেছে যে এই এই বেসরকারি প্রাইভেট ব্যাংকগুলো এই দুরবস্থার পরপরই আপনি খেয়াল করে দেখেন যে আপনার এই ব্র্যাক ব্যাংক বলেন, ইস্টার্ন ব্যাংক বলেন, সিটি ব্যাংক বলেন, তারপরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বলেন, তাদের ডিমান্ড কিন্তু খুব বেড়ে গেছে। তারা এখন আর নিতে পারতেছে না, তারা বরঞ্চ বলে ভাই আমাদের পক্ষে সম্ভবত অন্য ব্যাংকে যাও। তো সুতরাং এই জন্য এখন কোনো উপায় না দেখে তারা সরকারি ব্যাংকগুলোতে রাখে। এবং এইটি হচ্ছে আরেকটা বড় দুর্বলতা যে আমরা বলি যে ব্যাংক বেসড ফাইন্যান্সিয়াল সিস্টেম। একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম শুধুমাত্র একটা জিনিসের উপর বেস করতে পারে না, সব কিছুর উপর বেস করতে পারে। সেই জন্য দেখেন কেমন চাপ আসতেছে ব্যাংকগুলো। কারণ ব্যাংকগুলো যদি খারাপ হয়ে যায় তখন এই এখন যদি সরকারি ব্যাংকের উপর যদি আস্থা নষ্ট হয়ে যায় তো মানুষগুলো যাবে এটা কোথায়? না, এটাও বাংলাদেশ ব্যাংকে ঠিক হয়নি। বাংলা ব্যাংক আমি বুঝি না বাংলাদেশ ব্যাংকে যারা এই নীতি নির্ধারণে আছে তারা কেন এগুলো দেখে না, তারা কি এগুলো বুঝে না? আমার তো মনে হয় তারা আমাদের চেয়ে অনেক ভালো বুঝে, তাই না? স্প্রেড মানিটাকে, স্প্রেড মানি হচ্ছে দিস দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারেস্ট ইনকাম অ্যান্ড ইন্টারেস্ট এক্সপেন্ডিচার। হোয়াট অ্যাবাউট নন ইন্টারেস্ট ইনকাম? আপনি আপনি স্প্রেড না 4% করে রাখলেন, অন্য দিক দিয়ে যখন একদম বাজিমাত করে দিচ্ছি। এই যে মাঝে বাজে সার্ভিস চার্জ করতেছে, এই যে আপনার অ্যাকাউন্ট কি মেনটেনেন্স কস্ট, কি অ্যাকাউন্ট ওপেনিং কস্ট, তারপরে কি কমিটমেন্ট কস্ট, এইটা সেইটা করে আপনি রিয়েল যদি ডিফারেন্স বের করেন না তার 10%-এর উপরে হবে। আমি বলছি যে সেই জন্য তুমি যখন স্প্রেড ডিসাইড করবা ইউ মাস্ট কনসিডার অলসো দ্য নন ইন্টারেস্ট সার্ভিসেস অলসো। তুমি তো শুধু ইন্টারেস্ট সার্ভিসটা কাউন্ট করতেছো। এলসি খুলতে গেলে কত নেন? তাই যে আপনার এই যে মেনটেনেন্স চার্জগুলো কত রাখেন, কমিটমেন্ট ফি কত নেন, তাই না? তো ওইগুলো যোগ হবে না আপনার লেন্ডিংয়ের সাথে, তাহলে দেখেন না কত বড় হয়ে যায় আপনার স্প্রেড। তো সুতরাং এটা লোক দেখানো একটা করা, এরা জানে, এরা জানবে না কেন যে যে শুধু স্প্রেড দিয়ে আপনি এই ডিফারেন্স আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। এই যে এক্সাম্পল দেয় যে উন্নত বিশ্বে এরা এই দুইটার ডিফারেন্স দিয়ে সব কিছু মানে আরে এরা তো সব নন ইন্টারেস্ট ইনকাম নিয়ে নেয়। তো এগুলো তো আমি বাংলাদেশ ব্যাংকের অফিসারদের যখন ট্রেনিং তখন আমরা বলি এগুলো, তাই না? ডিপোজিটাররা বেনিফিটেড হবে কীভাবে সে তা আপনি ডিপোজিটাররা বেনিফিটের প্রশ্নে যখন তুলেন তো ডিপোজিটার কীভাবে বেনিফিট হবে এটা বাংলাদেশ ব্যাংক জানে না। ডিপোজিটার সেন্ট্রাল ব্যাংক মাস্ট এনশিওর রিয়েল রেট অফ ইন্টারেস্ট। আমাদের সেন্ট্রাল ব্যাংক করে, তাই না? আমাদের ইনফ্লেশন রেট কত এখন ধরেন 9%, তাই না? আপনার মিনিমাম ডিপোজিট রেট আর কত দেয় 2%, 3%। তাহলে হইলো রিয়েল রেট অফ ডিপোজিট দিয়ে ইন্টারেস্ট প্রোটেক্টেড হইলো না, তাই না? তো সুতরাং এগুলো আসলে ওরা আমাদের দেশের লোকজনের ফিনান্সিয়াল লিটারেসি কম, তো বাংলাদেশ যেটা দেয় সেটাই খায়। তাহলে দিস আর অল মানে কী বলে লজিক্যাল আপনার আর্গুমেন্টস। আমি প্রথম দিকে এই ধরনের প্রশ্নগুলো উত্তর দিতে চাইতাম না। আমি সবসময় চাইতাম যে কিছুদিন যাক, ওনার সম্বন্ধে কিছু একটা কনক্রিট একটা কমেন্ট করতে গেলে তো ওনার কার্যক্রম দেখতে হবে যে উনি কীভাবে চালে। তা আমি মনে করি যে মানে ইন্ডিভিজুয়াল হি ইজ অনেস্ট। আমি এখন পর্যন্ত কোনো, আর আগেও তো ওনার কোনো ব্যাড রেকর্ড ছিল না। হ্যাঁ, তবে মানে উনি একটু প্রো বিজনেস সেক্টর, এটা ঠিক। এবং যে সমস্ত সার্কুলারগুলো করছে কয়েকদিন আগে যেটা করছে যে আপনার এই ব্যাংকগুলোকে দায়িত্ব দিল আবার ইন্টারেস্ট রেট মাফ করে দেওয়ার, ইন্টারেস্ট রেট মাফ করলে
আপনার খেলাপিরা যদি পুরো প্রিন্সিপালটা পেমেন্ট করে তাকে, কেন বাবা এটা কেন করবেন আপনি? এটা কি আপনার টাকা? ডিপোজিটরের টাকা। আমার স্পষ্ট মনে আছে তখন আমি ইন্ডিয়াতে লেখাপড়া করি, এই কি যেন নাম, যে প্রাইম মিনিস্টার তো তখন একটা বিল আনছিল আপনার ইয়েতে, কি বলে, সংসদে, যে ডিপোজিটরদের ইন্টারেস্ট মাফ করবে। সাথে সাথে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর অবজেকশন দিচ্ছে, না এটা আপনি করতে পারেন না, ডিপোজিটার্স টাকা ইজ নট ইয়োর টাকা। ডিপোজিটার্স মানে ডিপোজিটাররা যদি মাফ করে আমাদের কিছু করার নেই, যেটা আপনি করতে পারেন না। এটা কি সেন্ট্রাল ব্যাংক গভর্নর করতে পারে? এটা কি ওনার টাকা নাকি? বা এটা ব্যাংকের বোর্ড করতে পারে? এটা কি ব্যাংকের টাকা নাকি? ডিপোজিটারের টাকা। অনলি ডিপোজিটার্স ক্যান গিভ ওয়েভার, অন্য কেউ পারে না। এটা আমি সাংঘাতিকভাবে ক্রিটিসাইজ করি এটাকে, এটার বিরুদ্ধে আমি, তাই না? এবং এইরকমভাবেই তো আসলে এই খেলাপিরা আসলে আপনার মানে আপনার উৎসাহগুলো পেয়ে যাচ্ছে, তাই না? তো সুতরাং এইটা আমি একেবারেই সাপোর্ট করি না। এর একটা মরাল হ্যাজার্ড তো হয়েই আসছে, তাই না? আর আগে এই দায়িত্বগুলো ছিল বাংলাদেশ ব্যাংকের, সব মানে আস্তে আস্তে করে আপনি ব্যাংকের বোর্ডের কাছে দিয়ে দিচ্ছেন। আর ব্যাংকগুলো তো বুঝতে পারেন কেমন ধরনের লোকজন ব্যাংকগুলো বোর্ডে আছে, তাই না? তারা তো তাদের পক্ষেই কাজকর্ম করবে। তো সুতরাং এটা ঠিক হয়নি। তো সুতরাং এই মানে তারপরেও ধরেন আরও অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে, এটা দেখে মনে হয় যেন উনি একটু বেশিই আসলে প্রো বিজনেস সেক্টর, তাই না? উনি আসলে ডিপোজিটরদের ইন্টারেস্ট খুব একটা প্রোটেক্ট করার জন্য উৎসাহী বলে আমার কাছে মনে হয় না। ডিপোজিটর ইন্টারেস্ট প্রোটেক্ট করতে গেলে আপনার খেলা বেরিয়ে বন্ধ করতে হবে, তাই না? খেলা বেরিয়ে বন্ধ করতে হবে, তাই না? তারপরে এই যে 18 কত উনি ওনার ওনার সময় ঢোকানো হইলো, তাই না? কেন 18 ঢুকাবেন, তাই না? একে তো ওই আইনটাই ঠিক মতো হয়নি, এইটা নিয়ে অনেক কথাবার্তা আছে। তার মধ্যে আবার বলে দিল যে পুরাতন মালিকরাও এখানে এসে করতে পারবে, তাই না? তা আমার তো ধারণা ছিল উনি যে বাংলাদেশ ব্যাংক অলরেডি যে সমস্ত মেজার্সগুলো নিয়েছে ইসলামী ব্যাংকিং সম্বন্ধে, যেমন এই 5টা ব্যাংক মার্চ করে দেয়, এগুলো একটু রিভিউ করবে। তো রিভিউ তো করলেই না, আগের মতো চলতেছে। এগুলো ভালো রেজাল্ট দিবে না, আমরা তো প্রথম থেকে বলতেছি। আর তাছাড়া এই সমস্ত কাজকর্ম করে, এই যে কিছুদিন আগে দেখলাম যে গ্রাহক ফোরাম নামে একটা ফোরাম, এটা এত আন্দোলন করলো করে, তারপরে ওরা বাংলাদেশ ব্যাংক যাকে চেয়ারম্যান হিসেবে নমিনেট করলো, তাকে বাংলাদেশ ব্যাংক বাদ দিয়ে দিল। এই যে বাংলাদেশ ব্যাংক মাথা নোয়ালো এইসব তো গ্রাহক ফোরামের কাছে, কিন্তু ভালো এক্সাম্পল না। এর ফলে বাংলাদেশের সবগুলো ব্যাংকের গ্রাহকরা তাই করবে, মানে আমার দলের লোকজন দাও, তাই না? তো এটা একটা কথা হতে পারে। এটা কেন তারা এটা বোর্ড ডাউন করলো, এটা আমি বুঝি।